শুনেন বন্ধুগণ দিয়া মন কিয়ামতের কাহিনী, কিয়ামতের আগে কি হবে শুনেন ভাই ভগিনী। আমি বলে যাই, আমি বলে যাই, হাই রে হাই করি কি উপায়। ওরে আজরাইল সামনে আইলে কারো রেহাই নাই। শুনি কোরআনেতে হাদিসেতে বলছে মালেক শাহী, এক নিমিষে ছাড়তে হবে মিশাই দুনিয়ায়। তোমার ধন সম্পদ জায়গা জমি সবে রইবে পড়ে, 3.5 হাত মাটির ঘরে হইবে ঠিকানা। থাকবা আজীবন বন্ধুগণ আমি যাই বলিয়া, কিয়ামতের কাহিনী বলি শোনো মন দিয়া। যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে। এক আল্লাহর ওলি ঘর থেকে বাহির হইয়া মসজিদে তাকে আর আল্লাহর কাছে দোয়া করে প্রতি ওয়াক্তে নামাজের পরে, এশার নামাজের পরে, যে আল্লাহ আজকে রাত্রে আমি এগুলা খাবো, আমাকে এগুলা দান করো। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে দোয়া করে করে সে যাইতেছে। হঠাৎ করে একটা গ্রাম পার হয়ে একটা ময়দানের মধ্যে একটা মসজিদ, কল্পনা করেন, দেখেন একটা ময়দানের মধ্যে একটা মসজিদ। ওই মসজিদের ভিতরে ওই ব্যক্তি প্রবেশ করলো। ওই আল্লাহর ওলি প্রবেশ করার পরে এশার নামাজ আদায় করলো। তার সাথে একজন বড় ব্যবসায়ী, যে অনেক টাকার সম্পত্তি, অনেক টাকার মালিক, ওই ব্যক্তিও মসজিদে তার সাথে নামাজ পড়লো। নামাজ শেষে ওই আল্লাহর ওলি হাত তুলে দোয়া করতেছে, মাওলা ও আল্লাহ, আজকে এই রাতের খাবারের জন্য তুমি আমার জন্য বোনা গোশত এবং রুটি আমার জন্য ব্যবস্থা করো, কিছু মিষ্টির ব্যবস্থা করে দাও, আমি আজকে এগুলা দিয়ে খাবো। এই ব্যবসায়ী শুনে রাগ করে খাওয়াইতাছি, আমারে ফুনায়া তুমি আল্লাহর কাছে দোয়া করো। আমার কাছে যদি বলতা আজকে আমার ঘরে তুমি যা কইছো তাই হুবহু আছে, তুমি যদি একবার আমারে বলতা তোমারে আমি সব দিয়ে দিতাম, কিন্তু তুমি আল্লাহর কাছে চাইছো দেখি তোমারে কেডা খাওয়া। সুবহানাল্লাহ। কি আসতে কই ভাই, চিন্তা করেন কত বদমাইশ। কি কয়, দিহি তোরে কেলা খাওয়া, মানে দোয়া করতেছে, মানে বোনা গোশত, বোনা রুটি এবং কিছু মিষ্টি, এগুলা দোয়া করতেছে। তারে শোনায় এই ব্যবসায়ীর বাড়িতে করে যা দোয়া করছে সবই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তে আল্লাহর ওলি জানো কেমনে তার বাড়িতে আছে? সুবহানাল্লাহ জোরে কই না? এই কথা যখন বলছে, বালিশ নাই, এই হাতের মধ্যে হেলান দিয়ে মসজিদের মধ্যে লোকটা ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে, ঘন্টা 2-1 পরে ওই লোকটা, এই ব্যবসায়ী দাঁড়ায় রয়েছে যে দেখি কেলা খাওয়া। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ব্যক্তি মাথার মধ্যে একটা ফুটলা নিয়ে এই দিকে আসতেছে। সুবহানাল্লাহ। একটা ফুটলা নিয়ে আসতেছে। ওই ব্যবসায়ী কইছে, এই ভাই কারো কি হইছে তোমার? তোমার মাথায় কি? একটা পুটুলি। পুটুলির ভিতরে কি আছে? আর কইও না, কিছু খাবার আছে। কোথায় নিয়ে যাও? ওই মসজিদে কি কোনো মানুষ আসেনি? কহ আছে। তার জন্য খাবার নিয়ে যায়। করা হোক। সুবহানাল্লাহ। করা হোক। ওকে কি হয়েছে? ভুল হয়েছে? না রাহো, কুলো। কুলতাম কে রে? কুলছি। কুললে দেহে গোশত, রুটি এবং কিছু মিষ্টি। সুবহানাল্লাহ। কি রে তুই এদি করতে আনছ? কয়ারে ভাই কইও না, এডি তো আনছি হুজুরের লে খাইতো, হুজুরে খায়া যেদি থাকবো এডি আজকে আমরা খায়াম। কবে রহস্যটা কি একটু কও, আমি তো কিছু বুঝতেছি না। তাইলে শোনো, আজকে আমি গরিব মানুষ, আমি টাকা সম্পদ অর্জন করতে পারি না, আমি দিন আনি দিন খাই। আজকে আমার মালিক একটা ভালো কাজ দিছে, এই কাজ করার পরে আমার কিছু মুদ্রা বেশি উপার্জন হয়েছে, বেশি টাকা হয়েছে। কোনোদিন মাছ মাংস ভালো কিছু খাইতে পারি নাই, আজকে যেহেতু একটু বড় টাকা হয়েছে, বেশি টাকা হয়েছে, বাজার থেকে একটু গোশত কিনলাম, একটু ময়দা কিনলাম, আর কিছু মিষ্টি দ্রব্য কিনলাম, কিনে বাড়িতে নিয়ে যাইব। আমার সন্তান, আমার বিবি বাচ্চা সহ একটু আরাম করে খাইব। অনেকদিন পরে মনটার ভিতরে অনেক শান্তি লাগছিল। সারাদিন কাজ করে যখন বাড়িতে নিছি, আমার বিবি এগুলা রুটি বানাইয়া গোশত গুলারে কইছি বোনা করার জন্য, আমি অনেকদিন পরে খাবো। মনটার ভিতরে আনন্দ, চোখের মধ্যে, আমার খাটের মধ্যে হেলান দিয়ে একটু বসেছিলাম। সারাদিন কাজ করার পরে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে
আল্লাহ রাসূল আমার স্বপ্নে আয়েশা ডাক দেয়া কয় বান্দা তুমি উঠো, হে আমার উম্মত তুমি উঠো। তো হুজুর ওইটা কি করব, আপনার পরিচয় দেন। আমি হইলাম দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাগ্য, নবীজিরে যে দেখতে পারে তার জন্য জাহান্নামের কোনো হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে দেখার চেষ্টা করবে। নবীজি কইছে আমাকে যদি কেউ দেখতে চাও আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠাও, বেশি দুরূদ পড়ো, নবীজিকে দেখা পাবে। হুজুর আমনে পাইছেন, যদি ফাইন কেউ রে কন্যা যে কইলে এটা বরকত থাকতো না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওযু অবস্থায় তাইকা নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজি স্বপ্নে দেখা দেয়। ওই ব্যক্তিরে দেখা দিছে, ওই ব্যবসায়ীরা ডাক দেয় কয় ভাই ব্যবসায়ী তুমি শুনো। আমি উঠলাম, ওইটা নবীজি বলতেছে ও আমার আদরের উম্মত, তুমি যে আজকে বোনা গোশত, যে রুটি, যে হালুয়াগুলা, মিষ্টিগুলা আনছো, ওই মসজিদের মধ্যে আল্লাহর এক বান্দা আছে, যদি তুমি তার এগুলা খাওয়াইতে পারো, খাওয়ানোর পরে যদি বাঁচে এরপরে তুমি খাইবা। এখন যদি তুমি খাওয়াইতে পারো তাহলে আমি রাসূল তোমারে কথা দিলাম, আমি রাসূল তোমারে ওয়াদা দিলাম, তোমারে বেহেশতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। এই সর্বনাশ রে কি! তখন এই লোকটা চট করে উঠছে, হ্যাঁ সর্বনাশটা করছে। নবীজি কইছে আমি জান্নাতে যাব, আমার জান্নাতের জিম্মাদারি নবীজি নিছে। তাড়াতাড়ি এগুলা কইছে বিবি আজকে আমরা কেউ খাবো না, আমার ওই পাগল আল্লাহর পাগলে আগে খাবে তারপরে আমরা খাবো। এই আশায় পুটুলের মধ্যে এগুলা বইরা দৌড়ে যাইতেছে মসজিদে। তখন ওই ব্যবসায়ী ব্যক্তি কয় ভাই তোমার 2 ফাও ধরি, তুমি এগুলা যে কিনছো কত মোহর খরচ হয়েছে? ও 1 দিরহাম। আমি তোমার 2 দিরহাম দেম, আমারে তুমি তোমার সাথে শরীক করো। কাম হইতো না, এত লাইলে আটজন না। আগে কি করছিলা, এই আমার উপরে এই রহমত, এই কারণে আমি লয়ে যাম, তোমার এটা শরীক করবো না। কো ভাই 2 দিরহাম 3 দিরহাম দেম। কো কাম হইতো না। কো 5 দিরহাম। কো কাজ হইতো না। কো 10 কর না। কো 20 না 50। কো না পুরা দুনিয়া দিলেও আমার এই স্বপ্নের সাথে, আমার এই কপালের ভালোর সাথে তোমাকে আমি সংযোগ করব না। এই ব্যবসায়ী ঠকছে কি ঠকছে না? কেমন টকা ঠকছে! এই জন্য ওই ব্যবসায়ী আল্লাহর কাছে কয় মাওলা আমি তো পারতাম লোকটাকে খাওয়াইতাম, আমি রাসূলের জিম্মাদারিতে চলে যেতাম, হায়রে আমি কি ভুল করলাম। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাইলাম। শিক্ষাটা হলো আল্লাহ রাস্তায় বাড়িঘর ছাড়িয়া যদি কেউ বাহির হইয়া যায় তাহলে তার খানা দানার ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই করে দেয়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবী আল্লাহর দরবারে কত মহান, কত মহান। একটু চিন্তা করে দেখেন, কোন নবীর উম্মত হইছো তুমি, কোন নবীর উম্মত আমি হইছি, যেই নবীর সম্মান আল্লাহ পাকের আরশে আজিম সহ বেশি। সুবহানাল্লাহ। আরশে আজিমের থেকে নবীজি জুতার সম্মান বেশি। সুবহানাল্লাহ। কি আরো আসতে কইবেন? হ্যাঁ, চিন্তা করেন। নবীজির প্রেমময় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার আগে ওনার চাচা আবু তালিবও মারা গেছে। এরও আগে মারা গেছে আব্দুল মুত্তালিব নবীজির দাদা। এরও আগে মারা গেছে নবীজির মা উম্মুল খয়ের মা ফাতেমা। এই মা ফাতেমা মারা গেছে। এরও আগে মারা গেছে নবীজির পিতা খাজা আব্দুল্লাহ। ঠিক না ঠিক? নবীজির জীবনে আর দুঃখ, আর দুঃখ। একবার চিন্তা করেন ওই নবী কেমন রহমত। এত দুঃখের পরেও আল্লাহর দরবারে কোনোদিন একটু অসন্তুষ্টি তিনি প্রকাশ করে নাই। উনি 3 দিন 4 দিন 6 দিন না খায়া রইছে, পেটের মধ্যে খিদার যন্ত্রণায় পাথর বানছে যাতে পেটটা একটু ওজন লাগে। এত কষ্ট করছে, অথচ নবীজি দুকুলের বাদশা। আরে বাদশা, এরপরে নবীজি 3 দিন 4 দিন উবা শুধুমাত্র আপনি আমার কারণে। এখন সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এখন আমরা নামাজ থেকে দূরে সরে গেছি। ঠিক না ঠিক? সেই নবীর আদর্শ মানি না। একবার চিন্তা করেন, নবীজির এত দুঃখের সময়ে নবীজি যখন মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে ঘুমাইতেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো, নাম তার জিব্রাইল। জিব্রাইল আয়া কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আল্লাহর সাথে মেরাজ করতে হবে।
বলে নবীজি কি খুশি না বেজার? আরে অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর সাথে মেরাজ হবো, সাক্ষাৎ হবো, আমার প্রভুর সাথে, এর থেকে খুশি সংবাদ তো আর কিছুই হতে পারে না। নবীজি চট করে ঘুম থেকে ওইটা জমজম পানির দ্বারা অজু করলেন। অজু করে বুরাক নামক এক অদ্ভুত প্রাণীর মধ্যে উঠলেন। যে প্রাণীটার এত গতি ছিল, বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি। সুইচটা টিপ দেওয়ার সাথে সাথে যেমন বাতি জ্বলতে দেরি করে না, বুরাকও এক কাইক দিয়ে প্রথম আকাশে উঠতে দেরি করে না। এই প্রথম কাইক দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় কাইক দিয়ে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আকাশ পাড়ি দিছে। 7টা আকাশে 8 জন নবীর সাথে আপনি আমার নবীর দেখা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। 7টা আকাশ পাড়ি দিছে, 7টা কাইক লাগছে। তাহলে বুরাকটার গতি কত কে নিব? চিন্তা করেন, এই প্রথম আকাশ 500 বছরের রাস্তা, যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে কোনো মানুষ যায়, 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি কোনো মানুষ উপরের দিকে উঠে, এরপরও তার 500 বছর লাগবে প্রথম আসলে লাগুল পাইতে। এইভাবে 7টা আকাশ। তাহলে চিন্তা করেন, কেউ ভাই আমরা পার হইয়া জীবনে পার হইতে ভাই? আরে না, পার হতে পারবেন না। আমার আল্লাহ নবীজিরে কত ভালোবাসে একবার চিন্তা করেন। আমার আলোচনার বিষয়টা নয়, আমাকে দিছে পিতা মাতার খেদমত, নবীজির শান, নবীজির শান বুঝাইতে এটা বলতেছি। ওই উপরের দিকে উঠতেছে 7 আসমান উপরে দিয়ে একটা কাবা ঘর আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। এই কাবা ঘর আমনে দুনিয়ার মধ্যে মানুষের তওয়াফ করে, ফেরেশতারাও তওয়াফ করে। ওই জায়গার মধ্যে কোনো মানুষ যাইতে পারে না। ওই জায়গার মধ্যে শুধু ফেরেশতারা তওয়াফ করে। সকালে 70,000, বিকালে 70,000। একবার যারা আসে, পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত তারা আসতে পারবে। ফেরেশতার সংখ্যা কত? কি অঙ্ক হইরে 72 ভাই? আরে সম্ভব না। ওইটার পাশে দেখে একটা বড়ই বৃক্ষ, মানে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। ওই গাছের পাতায় পাতায় আপনি আমার হায়াত লেখা। যেদিন গাছ থেকে পাতাটা পড়ে, ওই দিনের 40 দিন পরে আপনি আমি ইন্তেকাল করি। কবরে যেতে হবে কি হবে না? এই গাছ থেকে পাতা পড়া 40 দিন পরে ইন্তেকাল। আরে রঙের বাহাদুরি করো, শরীরের গরমের শক্তি দেখাও, কাম হইতো না। আজেল যেদিন সামনে আসবে, ওই দিন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের ভিতরে ঢাইলা দিল, 1 ফোঁটা পানি আপনার ঝবডা খাইলো, আপনার পিপাসা মিলবে না। এত ভয়ঙ্কর আজরাইল। হাইরে, নবীজি বলেছেন, জীবিত একটা ছাগলকে ধইরা তার শরীর থেকে চামড়া গুড়া ছিললে যেমন কষ্ট, এর থেকে বেশি কষ্ট হবে একজন মানুষকে যখন আজরাইলে মারবে। তাহলে চিন্তা করেন কত কষ্ট হবে। এই জন্য মরতে হবে কি হবে না? আরে যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা। তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা। তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর। তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কয় ভাবিয়া, রঙে রসে দিন কাটায়া। অদম খলিল কয় ভাবিয়া, রঙে রসে দিন কাটায়া। ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। বলেন এই দুনিয়ার সবই তোমার। ওরে যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। বলেন এই দুনিয়ার সবই। কথা বলেন ঠিক কিনা? আরে এই আজকের মাহফিলে আমি এসেছি, হয়তো আর একদিনও আসতে পারবো না যদি হায়াত ফুরিয়ে যায়। আজকে এই মেম্বার সাহেব আমাকে দাওয়াত দিছে, নাম কি?
কুকন মেম্বার সাহেব আমারে দাওয়াত দিছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। উনি আমার নামটা শুনলে সমস্ত মাহফিলে যাওয়ার চেষ্টা করে, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? উনি আমার এই আজকে জীবিত দাওয়াত দিছে, আগামী বছরে দাওয়াত দিতে হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ। হুজুর সামনের বছরে ইনশাল্লাহ আপনি থাকবেন। আমি বলছি যদি আল্লাহ হায়াতে বাঁচায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এখন যদি আমার হায়াত না থাকে বলেন আমি কি মাহফিলে আসতে পারবো? কয় বড় ফোনে যোগাযোগ করা লাগবে? কথা কোন ঠিক কিনা? এই কয় বড় ফোন নিয়ে যাওয়া যায় না, কয় বড় টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, সন্তান যাবে না, মাত্র যাবে আপনার আমল, আপনার ঈমান আর সন্তানের দোয়া। ঠিক না বেটি? এগুলা কবরে যাবে, এগুলা সম্পদ, এগুলা মূল সম্পদ। টাকা সম্পদ না, বাড়িঘর সম্পদ না, শক্তি সম্পদ না, সম্পদের মধ্যে একটাই সম্পদ, সেটা হলো ঈমান। আর নবীজি বলেছেন আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরের মধ্যে আমি নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। ঠিক না বেটি? তার মানে ঈমানই নবীজি, তার মানে সম্পদ একজন, তিনি কে? নবী। বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন নবী? হ্যাঁ, যার জন্য পাগলার মতো আমরা অনেক মানুষ মসজিদে মসজিদে ঘুরি কি ঘুরি না? আছে না অনেক মানুষ মসজিদে মসজিদে ঘুরে আল্লাহ পাকের খেদমত করে? আছে কি আছে না? এটা নবীজির পাওয়ার আসে, আল্লাহকে পাওয়ার আসায়। চিন্তা করেন, তাদের খাওয়ান আল্লাহ বাহুরে দেয়। ঠিক না বেটি? একটা ঘটনা মনে হচ্ছে, কইলতাম নি? কোনটা কোন কইলতাম? কই ভালাই এক আল্লাহর ওলি আপনার বাড়ি ঘর সাইরা মসজিদে মসজিদে থাকে এবং আল্লাহ দিন প্রচার করে। বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন ওলি? তিনি বাড়িঘর সব সাইরে দিছে, সাইরে মসজিদে মসজিদে ঘুরে। এই জুলহাস ভাই কথা কম, একটা ফান কান বই এরপরে কথা কইতেছে। এটা ফান হইলে আর কিছু লাগে না, দু একটা ফান কেউ খাওয়াই দিন, এরপরে কথা কইতেন। আলহামদুলিল্লাহ বলেন। যাক, এক আল্লাহর ওলি ঘর থেকে বাহির হইছে, বাহির হইয়া মসজিদে মসজিদে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে প্রতি ওয়াক্তে নামাজের পরে, আশার নামাজের পরে, যে আল্লাহ আজকে রাত্রে আমি এগুলা খাবো, আমাকে এগুলা দান করো। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে দোয়া করে করে সে যাইতেছে। হঠাৎ করে একটা গ্রাম পার হয়ে একটা ময়দানের মধ্যে একটা মসজিদ। কল্পনা করেন, দেখেন একটা ময়দানের মধ্যে একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে ওই ব্যক্তি প্রবেশ করলো। ওই আল্লাহর ওলি প্রবেশ করার পরে এশার নামাজ আদায় করলো। তার সাথে একজন বড় ব্যবসায়ী, যে অনেক টাকার সম্পত্তি, অনেক টাকার মালিক, ওই ব্যক্তিও মসজিদে তার সাথে নামাজ পড়লো। নামাজ শেষে ওই আল্লাহর ওলি হাত তুলে দোয়া করতেছে, মাওলা ও আল্লাহ, আজকে এই রাতের খাবারের জন্য তুমি আমার জন্য গোশত, বোনা গোশত এবং রুটি আমার জন্য ব্যবস্থা করো, কিছু মিষ্টির ব্যবস্থা করে দাও, আমি আজকে এগুলা দিয়ে খাবো। এই ব্যবসায়ী শুনছে, শুনে রাগ করে খাওয়াইতাছি, আমারে ফোনায়া ফোনায়া তুমি আল্লাহর কাছে দোয়া করো। আমার কাছে যদি বলতা আজকে আমার ঘরে তুমি যা কইছো তাই হুবহু আছে, তুমি যদি একবার আমারে বলতা তোমারে আমি সব দিয়ে দিতাম, কিন্তু তুমি আল্লাহর কাছে চাইছো দেখি তোমারে কেডা খাওয়া। সুবহানাল্লাহ। কি আসতে কই ভাই? চিন্তা করেন কত বদমাশ। কি কয়, দিহি তোরে কেলা খাওয়া। মানে দোয়া করতেছে, মানে বোনা গোশত, বোনা রুটি এবং কিছু মিষ্টি, এগুলা দোয়া করতেছে। তারে শোনায় শোনায় এই ব্যবসায়ীর বাড়িতে করে যা দোয়া করছে সবই আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি জানো কেমনে তার বাড়িতে আছে? সুবহানাল্লাহ জোরে কই না? এই কথা যখন বলছে, বালিশ নাই, এই হাতের মধ্যে হেলান দিয়ে মসজিদের মধ্যে লোকটা ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে, ঘন্টা দুয়েক পরে, ওই লোকটা, এই ব্যবসায়ী দাঁড়ায় রয়েছে যে দেখি খেলা খাওয়া। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ব্যক্তি মাথার মধ্যে একটা ফুটলা নিয়ে এই দিকে আসতেছে। সুবহানাল্লাহ। একটা ফুটলা নিয়ে আসতেছে। ওই ব্যবসায়ী কইছে, এই ভাই কারো কি হইছে তোমার? তোমার মাথায় কি? একটা পুটুলি। পুটুলির ভিতরে কি আছে? আর কইও না, কিছু খাবার আছে। কোথায় নিয়ে যাও? ওই মসজিদে কি কোনো মানুষ আসেনি? কহ আছে। তার জন্য খাবার নিয়ে যায়। করা হোক। সুবহানাল্লাহ। করা হোক। ওকে কি হয়েছে? ভুল হয়েছে? না রাহো, কুলো। কুলতাম কে রে? কুলো কুলছি। কুললে দেহে গোশত, রুটি এবং কিছু মিষ্টি। সুবহানাল্লাহ। কি রে তুই এদি করতে আনছ? কয়ারে ভাই কইও না, এডি তো আনছি হুজুরের লে খাইতো।
হুজুর খায়া যেটি থাকবো এটি আজকে আমরা খায়াম। কবে রহস্যটা কি একটু কও, আমি তো কিছু বুঝতেছি না। তাইলে শুনো, আজকে আমি গরিব মানুষ, আমি টাকা সম্পদ অর্জন করতে পারি না, আমি দিন আনি দিন খাই। আজকে আমার মালিক একটা ভালো কাজ দিছে, এই কাজ করার পরে আমার কিছু মুদ্রা বেশি উপার্জন হয়েছে, বেশি টাকা হয়েছে। কোনোদিন মাছ মাংস ভালো কিছু খাইতে পারি নাই, আজকে যেহেতু একটু বড় টাকা হয়েছে, বেশি টাকা হয়েছে, বাজার থেকে একটু গোশত কিনলাম, একটু ময়দা কিনলাম, আর কিছু মিষ্টি দ্রব্য কিনলাম, কিনে বাড়িতে নিয়ে যাইব। আমার সন্তান, আমার বিবি বাচ্চা সহ একটু আরাম করে খাইব। অনেকদিন পরে মনটার ভিতরে অনেক শান্তি লাগছিল। সারাদিন কাজ করে যখন বাড়িতে নিছি, আমার বিবি এগুলা রুটি বানাইয়া গোশতগুলারে কইছি বোনা করার জন্য, আমি অনেকদিন পরে খাবো। মনটার ভিতরে আনন্দ, চোখের মধ্যে আমার খাটের মধ্যে হেলান দিয়ে একটু বসেছিলাম। সারাদিন কাজ করার পরে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আল্লাহ রাসূল আমার স্বপ্নে আইসা ডাক দেয়া কয়, বান্দা তুমি উঠো, হে আমার উম্মত তুমি উঠো। তো হুজুর ওইটা কি করব, আপনার পরিচয় দেন। আমি হইলাম দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাগ্য, নবীজিরে যে দেখতে পারে তার জন্য জাহান্নামের কোনো হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে দেখার চেষ্টা করবে। নবীজি কইছে, আমাকে যদি কেউ দেখতে চাও আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠাও, বেশি দুরূদ পড়ো, নবীজিকে দেখা পাবে। হুজুর আমনে পাইছেন, যদি ফাইন কেউ রে কন্যা যে কইলে এটা বরকত থাকতো না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওযু অবস্থায় তাইকা নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজি স্বপ্নে দেখা দেয়। ওই ব্যক্তিরে দেখা দিছে, ওই ব্যবসায়ীরা ডাক দেয়, কয় ভাই ব্যবসায়ী তুমি শুনো। আমি উঠলাম, ওইটা নবীজি বলতেছে, ও আমার আদরের উম্মত, তুমি যে আজকে বোনা গোশত, যে রুটি, যে হালুয়াগুলা, মিষ্টিগুলা আনছো, ওই মসজিদের মধ্যে আল্লাহর এক বান্দা আছে, যদি তুমি তার এগুলা খাওয়াইতে পারো, খাওয়ানোর পরে যদি বাঁচে এরপরে তুমি খাইবা। এখন যদি তুমি খাওয়াইতে পারো তাহলে আমি রাসূল তোমারে কথা দিলাম, আমি রাসূল তোমারে ওয়াদা দিলাম, তোমারে বেহেশতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। এই সর্বনাশ রে কি! তখন এই লোকটা চট করে উঠছে, হ্যাঁ সর্বনাশটা করছে। নবীজি কইছে আমি জান্নাতে যাব, আমার জান্নাতের জিম্মাদারি নবীজি নিছে। তাড়াতাড়ি এগুলা কইছে, বিবি আজকে আমরা কেউ খাবো না, আমার ওই পাগল, আল্লাহর পাগলে আগে খাবে, তারপরে আমরা খাবো। এই আশায় পুটুলের মধ্যে এগুলা বইরা দৌড়ে যাইতেছে মসজিদে। তখন ওই ব্যবসায়ী ব্যক্তি কয়, ভাই তোমার দুইটা ফাও ধরি, তুমি এগুলা যে কিনছো কত মোহর খরচ হয়েছে? 1 দিরহাম। আমি তোমার 2 দিরহাম দেম, আমারে তুমি তোমার সাথে শরীক করো। কাম হইতো না, এত লাইলে আটজন না। আগে কি করছিলা, এই আমার উপরে এই রহমত, এই কারণে আমি লয়ে যাম, তোমার এটা শরীক করবো না। ভাই 2 দিরহাম 3 দিরহাম দেম। কাম হইতো না। 5 দিরহাম। কাজ হইতো না। 10 না, 20 না, 50 না, পুরা দুনিয়া দিলেও আমার এই স্বপ্নের সাথে, আমার এই কপালের ভালোর সাথে তোমাকে আমি সংযোগ করব না। এই ব্যবসায়ী ঠকছে কি ঠকছে না? কেমন টগাটক যে! এই জন্য ওই ব্যবসায়ী আল্লাহর কাছে কয়, মাওলা আমি তো পারতাম লোকটাকে খাওয়াইতাম, আমি রাসূলের জিম্মাদারিতে চলে যেতাম, হায়রে আমি কি ভুল করলাম। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাইলাম। শিক্ষাটা হলো, আল্লাহ রাস্তায় বাড়িঘর ছাড়িয়া যদি কেউ বাহির হইয়া যায় তাহলে তার খানা দানার ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই করে দেয়। যে আল্লাহর জন্য কি বার হতে রাজি আছেন সবাই? ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ? হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামা, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, বলেন আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করুক, বলেন আমিন। আমাদেরকে সেই নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুক, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওই ব্যক্তি কিভাবে আল্লাহর ওলি হইল, কিভাবে এত বড় মর্তজা হাসিল করলো, জানার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? কোন আমল করে লোকটা এত বড় আল্লাহর ওলি হইছে যে আল্লাহর কাছে যা চাই সে তাই পেয়ে যায়? কি আমল করে হইছে? এই আমলটা আজকে আমি আপনাদের সামনে বলে যাব। এর আগে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ও গো মা, ও মা মহিলারা, দুনিয়া তোমার শুটিং এর জায়গা না। দেখবেন অনেক সিরেন আছে এখন মেয়েরা আই সাজগুজ যে করে কি করে না, এরালাই কিন্তু বাজার আডনের বাউ নাই, ঠিক না বেটি? এদের জন্য জাহান্নাম সুন্দর টিকা অপেক্ষা করতেছে।
এরা হচ্ছে জাহান্নামের আগুনের লাকড়ি ছাড়া আগুন জ্বলবো? এরা ছাড়া জাহান্নাম আল্লাহ মানে শুরু করতো না, উদ্বোধন করতো না। এরা হয়েছে এই বেপর্দা নারী। যেই নারী বেপর্দায় চলে, যেই নারীর চুল একটা পর পুরুষে দেখলো, এ মাথার মধ্যে একটা সাপ হয়ে ডেরে কামড়াইব, নাউজুবিল্লাহ বিতিন। এবং যদি কোনো পুরুষ, একটা বড় কথা কই, যদি কোনো পুরুষ দাড়িরে ছাটায়, দাড়িরে কামায়, প্রত্যেকটা দাড়ি তার জন্য সাপ হয়ে তাকে দংশন করে। নাউজুবিল্লাহ কই, সুবহানাল্লাহ। এটার মধ্যে সুবহান, এটা নাউজুবিল্লাহ। নবীজি বলছেন দাড়ির মধ্যে খুর লাগাইলো মানে আমি নবীজির গলার মধ্যে ছুরি চালাইলো। এই জন্য দাড়িতে খুর দেওয়া যাবে না। দাড়ি হলো পুরুষের সম্পত্তি, পুরুষের সৌন্দর্য। পুরুষ বলে আপনি নিজেকে পরিচয় তখনই দিতে পারবেন যখন আপনার মুখে দাড়ি থাকবে। দাড়ি নাই মেয়েদের, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর সৃষ্টিকে অবমাননা করা যাবে না। আল্লাহ যে বিধান দিছে বিধান মানতে হবে। মুসকে ছোট করতে হবে, দাড়িকে লম্বা করতে হবে, বিভিন্ন জায়গার পশমগুলা কেটে ফেলতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সবকিছু রাখলে হবে না, সবকিছু কাটলেও হবে না। নবীজির হাদিস মতে, ইমামদের মতে, ঐক্য মতে আমাদের থাকতে হবে, কি হবে না? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই নবীজি কত সুন্দর আমাদেরকে সিরিয়াল করে দিছে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। ওই নবীজি বুরাকে চড়ে যখন আল্লাহর দরবারে যায়, কেমন নবী! 7 আসমান পাড়ি দিছে, বাইতুল মামুর দেখছে, সিদরাতুল মুনতাহা দেখছে, লামুকাম পাড়ি দিছে, 70,000 নূরের পর্দা পাড়ি দিছে। এক একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহর জুড়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহ দরবারে গেছে। গিয়া নবীজির হুশ হইছে, নবীজির পায়ে জুতা। নবীজি জুতা খুলতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু হাবিব তুমি কি করো? নবীজির ওই মুসা আলাইহিস সালামের কথা স্মরণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছিল আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই মুহূর্তে তার পায়ে জুতা ছিল, খুশিতে, আল্লাহকে দেখার খুশিতে এইভাবে দৌড়িয়া জুতা সহ তুর পাহাড়ে উঠে গিয়েছিল। আমার আল্লাহ ধমক দিছে, মুসা এই তুমি কি করতেছো? এটা পবিত্র পাহাড়, তুমি জুতা লয়ে উঠতেছো, তাড়াতাড়ি জুতা খুললে উঠো। সুবহানাল্লাহ বলে। নবীজি কয়, আল্লাহ আমি তো তোর পাহাড়ে উঠি নাই, আমি তো দুনিয়ায় এখন নাই, আমি তো স্বয়ং তুমি আল্লাহর কুদরতি বাড়িতে চলে এসেছি। আমার পায়ে জুতা, এর থেকে বড় বেয়াদব আর কি হতে পারে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু দোস্ত গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জুতা কইলেন না, জুতা কইলেন না। আপনার জুতার নিচে যে দুলাগুলো আছে, আমার আরশে আজিম সেই দুলাগুলার জন্য কান্নাকাটি করে। কেমন নবীর উম্মত আপনি, কেমন নবীর উম্মত? ওইখানে গিয়ে নবী আমাদেরকে বলে নাই। এক বেড়া মেরাজ বিশ্বাস করে না, 27 বছর লাগাতে কত হয়েছে? কয় বছর? এক বেড়ারে বিশ্বাস করে না। নবী যায় কইছে দুনিয়ার মধ্যে এটা বিশ্বাস করে না। তার স্ত্রী কাপড়ের সুতা কাটে, এতটুকু সুতা বাকি আছে কাটা, তিনি দেখতেছে আর একটা মাছ আনছে, কইছে এটা কাটতে রান্নার জন্য। তিনি সুতারা কাটতে মানে মাছটা কাটতে রান্না করবো। এরকম মুহূর্তে বলতে যাও গোসল করে আসোগা। তিনি লঙ্গি লইয়া গেছে, দিঘির মধ্যে গোসল করতো। যে এক রাত্রে সামান্য অংশ লাইলাম, সামান্য অংশের মাঝে যে 27 বছর কাটছে, লোকটা বিশ্বাস করতেছে না। নদীর মধ্যে গিয়ে এই লঙ্গিটা তৈছে, তুই আগে ডুব দিছে, হেই ফারেকে বাসে এক মহিলা হইয়া। সুবহানাল্লাহ বলে। কার খেলা? কার খেলা? আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 10 তালাতে, কাউকে রাখো গাছতলা, কাউকে রাখো তে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ ওরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরলো না? আল্লাহ তোমার লীলা খেলা, বুঝে না। বলেন আল্লাহ
লীলা খেলা কেউ ওরে মুসা তোমার নবী ছিল কহি তুরে সোয়াল করলো পাহাড় পুইরা সরকার হইল মুসা কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা ওরে ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা বুঝে না বলেন আল্লাহ কেউ ওরে ইসমাইল তোমার নবী ছিল কঠিন পরীক্ষার সম্মুখীন হইল গলার মধ্যে ছুরি চালাইল গলা কেন কাটলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানা তুমি কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানা আল্লাহ তোমার লীলা খেলা কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহ লীলা খেলা বোঝা বড় দায় ওই ব্যক্তি এখান দিয়ে ডুব দিছে ওইখানে একটা মহিলা হইয়া বাঁচছে তাও আবার উলঙ্গ বলেন উলঙ্গ এর কি শরম আছে না শরম এই উলঙ্গ অবস্থায় বাঁচছে ওই ওই এলাকার মধ্যে একটা বাদশা ছিল ওই বাদশা তখন নদীর পাড় দিয়ে হাইটা যাইতেছে তখন এই মহিলাকে দেখা তার অনেক পছন্দ হইয়া গেছে তারে বলছে বিয়ে করার জন্য তার সাথে বিয়ে বসেছে বিয়ে করছে বিয়ে করার পরে সংসার করছে সন্তানাদি হইছে এইভাবে 12 বছর কাটছে 12 বছর কাটার পরে আরেকদিন এই মহিলা আসছে ওই নদীর পানির মধ্যে গোসল করার জন্য এই কাপড় সাফর রাইকা ডুব দিছে পানিতে ডুব দিয়ে আবার ওই জায়গার মধ্যে বাঁচছে একটা আগের পুরুষ হইয়া যখন বাঁচছে তাকায় দেখে তার লুঙ্গি যেইখানে রাখছিল ওইখানে আছে আগে যেরকম ছিল এখনো এরকমই আছে কোনো পরিবর্তন হয় না সে অবাক হয়ে গেছে 12টা বছর কাটাইলাম কিছুই তো পরিবর্তন দেখতেছি না আমার বিবি পাললে মারা গেছে আমার সন্তান পাললে মারা গেছে হাই রে তাড়াতাড়ি গোসল করে লুঙ্গিটা পইরা দৌড়ে বাড়িতে গিয়া দেখে তার স্ত্রী এই যে এতটুকু কাপড় বাকি ছিল সুতা বাকি ছিল এটা এখনো কাটতেছে এটা দেখে সে তাজ্জব হইয়া গেছে বিবি 12টা বছর কাটায় আসলাম তুমি এখনো সুতা কাটো বিবি ডাক দিয়া কই পাগল হইছো না কিছু খাইছো হ্যাঁ মাথা ঠিক আছে কি কইতা হগলে গেছো অন্যদিন তো গোসল দেরিতে করো আজকে এত তাড়াতাড়ি গোসল হয়েছে সুবহানাল্লাহ কইতেন চিৎকার মেরে বলতেছে না 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 আমার বড্ড বড় ভুল হয়ে গেছে দৌড়িয়া গিয়ে নবীজির কদম মুবারকের মধ্যে পড়ছে পয়রা ডাক দিয়া কই নবী গো 27 বছর না যদি আপনি বলেন 1 কোটি বছর আল্লাহর সাথে আপনার কথা হইছে এটা আমি বিশ্বাস করব আমার এক কোনি কালমা পড়ায়া মুসলমান বানায়া নেন ওই নবীজির মেরাজ কি সত্য না মিথ্যা স্বপ্নে না সশরীরে যদি কেউ বলে স্বপ্নে তার ইমানটা তালা কেনছে সশরীরে রুহু এবং এই শরীরের অবস্থায় আল্লাহর সাথে মেরাজ হয়েছে সুবহানাল্লাহ কইতেন না এবং 3 পর্যায়ে আল্লাহর সাথে কথা হয়েছে প্রথম পর্যায়ে হয়েছে খাস আলাপ দ্বিতীয় পর্যায়ে হয়েছে আম আলাপ তৃতীয় পর্যায়ে হয়েছে খাসুল কাস আলাপ সুবহানাল্লাহ কইতেন না আমত তো হয়েছে ব্যাপক হুজুর শুনতে পারবো আমি শুনতে পারাম আপনারা শুনতে পাবেন তাম বিশ্বের মাখলুকা সকলে জানতে পারবো যে কথাগুলা বলছে আর একটা হলো খাস আলাপ কি যেগুলো আল্লাহ এবং নবী এবং যারা ফেরেশতা ছিল তারা শুনতে পাবে আর একটা হলো খাসুল কাস আলাপ যে আলাপটা একমাত্র আল্লাহ এবং তার নবীর মধ্যে সীমাবদ্ধ এ বাউল আছে না তারা এগুলা বইলা দে এই কারণে বাউল দে জিব্রাইল আল্লাহ হাশরের ময়দানে কাটবে
সবকিছু বলা যাবে না, কোরআনে আছে দেখে আমি বলতে পারবো না। কিছু আছে গোপন তত্ত্ব, এগুলা বলা যাবে না। এগুলা বললে আল্লাহ জিব্রাটা কেটে ফেলবে। তাহলে আল্লাহর কুদায়িত্ব কি? আল্লাহ যেত কুদরতি ভাবে সাজাইছে, কুদরতটা কি সবকিছু আপনি বইলা দিলেন। যেটা আমাদের মানতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত, এরপরে সে মারেফত। কথা কোন ঠিক কিনা? আগে আমরা শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, কিছু নাই, আমরা এই মারফত লয়ে দৌড়ি। আছে না নাই? এদের জন্য আল্লাহ জাহান্নাম সুন্দর টিকে তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা একটু মনোযোগ দেন। কেমন আলাপ হইছে? আলিফ লাম মিম কোরআন শরীফে আছে না নাই? এটা অর্থ কেলা করতে পারবেন? কেউ আছে? কেউ করতে তো না, কেউ না। এটা অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানে। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা নিয়ে আইছে, হুজুর আলিফ লাম মিম। আর নবীজি কহ বুঝছি যাওগা। সুবহানাল্লাহ। জিব্রাইল কহ হুজুর আমি তো কিছু বুঝছি না, ও তুমি তো বুঝতে তো আমি নবী হইতা। সুবহানাল্লাহ কইতেন না? কেমন আলাপ হয়েছে? সমস্ত আলাপ হওয়ার পরে আমার আল্লাহ ডাক দেয়, কই বন্ধু হাবিব গো, 2,24,000 পয়গাম্বর আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কাউকে আমি নাম দিছি সফিউল্লাহ, কাউকে নাম দিছি খলিলুল্লাহ, কাউকে নাম দিছি জাবিহুল্লাহ, কাউকে নাম দিছি মুসা কালিমুল্লাহ, অনেকের অনেক নাম দিছি। কিন্তু আপনাকে দিছি আমি হাবিবুল্লাহ, আপনাকে দিছি আমি রসুলুল্লাহ, আপনাকে দিছি আমি সফিয়াল্লাহ, আপনাকে দিছি আমি ওলি আল্লাহ। আপনাকে এত সুন্দর সুন্দর নাম দিছি আমার বন্ধু হিসাবে, আমার আন্তরিক বন্ধু হিসাবে আপনাকে আমি গ্রহণ করেছি। কাউকে আমি আল্লাহর বাড়িতে আনি নাই। ওগো আমার নবী, আপনি যে বন্ধুর বাড়িতে আসছেন, আমি আল্লাহর জন্য কি আনছেন? কি আনছো? আরে মেরাজে যাই খুদার হাবিব নিলেন খুদা তাআলা। ওরে মেরাজে যাই খুদার হাবিব নিলেন খুদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরূদ সল্লে আলা। সেই খুশিতে দুরূদ সল্লে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লইয়া। ঘুমন্ত অবস্থায় পাইলেন নবী কামলেওয়ালা। ওরে ঘুমন্ত অবস্থায় পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পর সবাই সানাই সা মেম্বার সাহেব চালুয়েন। সাইয়েদেনা আলোচনা কিন্তু দীর্ঘ হয়ে যেতেছে, আমার ক্ষমা করে দিবেন। আলোচনা অনেক লম্বা হয়ে যেতেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হুজুর যদি আসে আমি আলোচনা ছেড়ে দিব ইনশাল্লাহ। হুজুর তো আরো গরম, আপনারা তো দেখতে পারবেন ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আসেননি সবাই? এই মুরব্বী কই যান? কই যান? ও ফেসাব করতে পারছে। থাক, ধরার তো মাঝে মাঝে বাহিরে ধরার আছে না, বইয়ে রয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে আমি আয়াম দেখছে। তখন তো ধরার বাড়িতে কাজটা চাইলে আবার সুন্দর টিকে তাড়াতাড়ি আয়া পড়ুন যে। আপনারা খুশি না বেজা? মাঝে মাঝে এগুলা না করলে তো ঘুমায় পড়ুন, বুঝেন না? এই কারণে আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু হাবিব, ও হাবিবে লবিব, আপনাকে আমার বাড়িতে আনছি, আমার জন্য কি আনছেন বলেন? আল্লাহর কাছে কিনে কিছুর অভাব আছে? এরপরে নবীজি ডাক দিয়া কয়, মাওলা আমি নবীজি আইছি খালি হাতে আসি নাই, এমন একটা জিনিস আনছি যেটা তোমার কাছে নাই। ফেস লাগছে কি লাগছে না? যদি আলোচনা সম্পূর্ণ না শুনেনি ফেস থাকবই। সকালে উঠতে বন্ধ সন্ধ্যা কি কয়ে গেছে কিস্তা বুঝলাম না। আরে বুঝার চেষ্টা করেন আমি কোন জায়গার মধ্যে হাত দিতেছি। আরে কেমন নবীর উম্মত আপনি, নবীর শান কত, এটা বোঝানোর জন্য আমি বলতেছি। নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ খালি হাতে আসি না, এমন একটা জিনিস আনছি এটা তোমার কাছে নাই। দোস্ত হাবিব তুমি কি আনছো? আল্লাহ জানে কি জানে না। জানার পরেও জগৎবাসীকে জানানোর জন্য আল্লাহ প্রশ্ন করে, ইয়া রাসূল আল্লাহ তুমি আমার জন্য কি আনছো? যেমনটি প্রশ্ন করেছিল মুসা আলাইহিস সালামকে, মা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা, ও আমার মুসা, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ প্রশ্ন করছেন কি করছেন না? মুসার হাতে কি ছিল?
লাঠি ছিল, আল্লাহ কি জানে কি জানে না? তো জানার পরেও কেন প্রশ্ন করলো? এগুলোই তো প্রেমের আলাপ। সুবহানাল্লাহ। দেখবেন প্রেমিক প্রেমিকা যখন কথা কয়, দেখবেন কোনো কথা নাই, এরপরে খালি স্পিডিং এর মতো আইতেই থাকে। যুবক ভাই ঠিক না বেটি? এটা তো আমি জানি হুজুর কেমনে, আপনি কি কিছু? আরে না, এটা অভ্যাস আছে, আশেপাশে যেগুলো আছে এগুলো দেখুন যা। মাঝে মধ্যে বন্ধু বান্ধব একটা মেয়েদের আইডি ফাইলে হাই ফাটাইব, এটা সত্য কথা কোন ঠিক কিনা? ইউটিউবটা আর ফেসবুকটা আমাদেরকে মাইরেছে, খাইয়েছে। এ টাচ মোবাইল নষ্টের গুড়ি। এই জন্য যুবক ভাই তোমার পায়ে ধরে বলা যায়, টাচ মোবাইল পাইছো, বক্তাদের আলোচনা শুনো, গজল শুনো, কেরাত শুনো, অন্তর প্রসিদ্ধ হবে, কলবের ভিতরে নূর জাগবে, তোমার যে ভিতরে রুহুটা আছে এটা তাজা হবে। গান বাজনা শুন থেকে বিরত থাকো, খারাপ জিনিস থেকে বিরত থাকো, ফোনে চ্যাটিং করা থেকে বিরত থাকো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই নবীর প্রটোকল আমাদেরকে ধারণ করতে হবে, ওই নবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। নবী যে আল্লাহর সাথে জবাব দেয়, আল্লাহ এমন একটা জিনিস আনছি যেটা তোমার কাছে নাই। আল্লাহ কৌতূহল বেড়ে গিয়ে প্রশ্ন করে, ও আমার নবী তুমি কি আমার জন্য আনছো? নবী যে সুন্দর ভাষায় নিজ জবান মুবারকে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি ডাক দেয়া কই, আল্লাহ আমি তোমার জন্য আনছি কাকুতি মিনতি এনকেসারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কারো কাছে চাই নাকি? কারো কাছে কি মাথা নত করে? তা আল্লাহর কাছে কি মাথা নত আছে? তা নবীজি নিচে আল্লাহর কাছে মাথা নত করছে, কাকুতি মিনতি এনকেসারি। নবীজি লয়ে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ জবাব পায়া খুশি হইয়া, আল্লাহ সম্পূর্ণ রহমত দিয়া নবীজিরে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত রহমত বরকত শুধু একমাত্র আপনার উপরে আমি দিয়া দিলাম। নবীজি আমাদের কথা মনে হয়ে গেল, আমাদের কথা চিন্তা করে ডাক দিয়ে কই, মাওলা তুমি একাই আমাকে সব রহমত দিছো, আমার উম্মতের কি উপায় হবে? এই কথা বলে নবীজি বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নবীজি বলে, আমার রহমত তুমি আল্লাহ আমারে দিছো, এই রহমত আমার উম্মতের মধ্যে আমি সমান ভাগে ভাগ করে নিলাম। এই সুন্দর কাণ্ড কারখানা দেইকা এই আশেপাশে যত ফেরেশতারা এদের কথাগুলা, আল্লাহ এবং নবীজির কথাগুলা শুনছে, তারা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। তাশাহুদ হইয়া গেল। কি হইছে? তাশাহুদ। নামাজের ভিতরে পড়েন কি পড়েন না? একটা গুফনি আলাপ করে দেয়, যে ব্যক্তি নামাজে তাশাহুদ পড়লো ওই ব্যক্তি জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। এই জন্য নামাজটাকে ধারণ করেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওয়া মিফতাহুত ওয়া সালাতু মিফতাহুত তুহুর, এবং পবিত্রতা হলো ওই সালাতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি, নামাজের চাবি হলো অজু। অজু ছাড়া নামাজ হবে না, নামাজ না পড়লে বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে না গেলে দুজকে যেতে হবে, দুজকে যাওয়ার পরে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। দুজকের 19 জন ফেরেশতা আছে। কতজন? 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 19 জন ফেরেশতা আছে আপনাকে শাস্তি দেওয়ার জন্য। তারা পাহারাদার। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। যে ব্যক্তি ফজর এবং মাগরিবে পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, ওই দিন দিনে রাতে যদি সে মারা যায়, 19 জন ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে। কি মনে করেন? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? আছে না নাই? হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর। ওই মূসা কালিমুল্লাহর পেটের মধ্যে একদিন প্রচুর ব্যথা শুরু হয়েছে, তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাওলা আমার এই যন্ত্রণা, পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও আল্লাহ, তুমি আমারে কিছু ওষুধ দেও, আমি যাতে খাইয়া পেটের বেদনা ভালো হয়। আল্লাহ ডাক দিয়া কয়, মূসা ওই জঙ্গলের মধ্যে যাও, গিয়া একটা গাছ আছে, এই গাছের শিকড়গুলা খাও চাবাইয়া চাবাইয়া, এরপরে তোমার ব্যথা ভালো হইয়া যাবে। মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি ওই জঙ্গলের মধ্যে চলে গেল। আল্লাহ দেখানো গাছটা আনলো, শিকড় আনলো, আইনা সেই তার রসগুলা খাইলো। খাওয়ার সাথে সাথে তার বেদনা ভালো হইয়া গেল। কিছুদিন পরে আবার ব্যথা শুরু হয়ে গেল। আবার যখন ব্যথা শুরু হয়ে গেল, সে অস্থির অস্থির ভাব, এখন কি করবে আর ভেবে পাই না। তখন এই আল্লাহ দেখানো যে ওই গাছটা, আবার গেছে গাছ খাইছে, খাওয়ার পরে তার ব্যথা আরো বেড়ে গেছে।
সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ দেখায় দিছে এই গাছটা খাইছে, ব্যথা সেরে গেছে, তখন আবার খাইছে, ব্যথা আরো দ্বিগুণ বেড়ে গেছে, চিৎকার ফেরে চটপট করে গড়িতে গড়িতে আল্লাহর কাছে কয়, মাওলা এখন কি উপায় হইল, আমার তো ব্যথা আরো 3 গুণ বেড়ে গেল, তুমি ওই গাছটা দেখাইছিলা, ওই সময় খাইছিলাম, আমার ব্যথা ভালো হয়ে গেছিল, এখন খাইছি আমার ব্যথা বেড়ে গেছে, এটার হাকিকত কি, ব্যাখ্যা কি, তুমি আমাকে বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসারে গাছ এত তোমার রোগ ভালো করতো না, গাছে ভালো করবে না, ওষুধে ভালো করবে না, ডাক্তারে কোন রোগীকে ভালো করতে পারবে না যদি আল্লাহ তাকে ভালো না করে। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা শিক্ষা দিয়ে, তুমি বিসমিল্লাহ, আল্লাহর নামে যদি সমস্ত রোগের শেফা, বিসমিল্লাহ পাঠ করো, বিসমিল্লাহ পড়ো, আল্লাহর নাম উচ্চারণ করো, তোমার ব্যথা সব চলে যাবে, আর সমস্ত সৃষ্টি প্রাণ নাই যেখানে আমি আল্লাহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার দেখাই দিছি বলেই তো গাছের খায়া ভালো হয়ে উঠছো, এখন তুমি আমারতে না কয়ে গেছো গাছ খাইতে, ভালো তো হইবা। সুবহানাল্লাহ কইতেন না? তো বিসমিল্লাহ শরীফে পাওয়ার আছে না নাই? তো দুরূদ শরীফ পড়েন, সাকায়া লই, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাজান, আলোচনা অনেক হয়ে গেছে, অনেকে উঠতেছে, আমি দেখতেছি তারা মনে অধৈর্য হয়ে গেছে, সামনে হইব ইনশাল্লাহ। লাস্টে তো আমি এর লাগে রাখছি, বুঝতেছি না তো, আরে আমি যারা যাবো যারা আফসোস করবো করে, আপনারা যারা ফাঁক জায়গাটা হয়েছে এটা বন্ধ করে বসেন, নাহলে শয়তান বৈশা পড়বে। ফাঁক জায়গাটা বন্ধ করে বসেন, ইনশাল্লাহ আলোচনা কিন্তু এখানে সমাপ্ত। এখন শানে হইব, কথা কোন ঠিক না বেটি? শানের উপরে আশকা টাসকা হইব। আপনাদেরকে একটা কথা কই, পৃথিবী কি একদিন থাকবে? কোনটা কোন থাকবে? এর উপরে একটা শান কই, শোনেন বন্ধুগণ, শুনেন বন্ধুগণ, দিয়া মন কিয়ামতের কাহিনী, কিয়ামতের আগে কি হবে শুনেন ভাই ভগিনী, আমি বলে যাই, এই আমি বলে যাই, হাই রে হাই করি কি উপায়, ওরে আজরাইল সামনে আইলে কারো রেহাই নাই, শুনি কোরআনেতে, শুনি কোরআনেতে, হাদিসেতে বলছে মালেক শাহী, এক নিমিষে ছাড়তে হবে মিশাই দুনিয়ায়, তোমার ধন সম্পদ, তোমার ধন সম্পদ, জায়গা জমি সবে রইবে পড়ে, 3.5 হাত মাটির ঘরে হইবে ঠিকানা, থাকবা আজীবন, থাকবা আজীবন। বন্ধুগণ আমি যাই বলিয়া, কিয়ামতের কাহিনী বলি শোনো মন দিয়া, যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে। সুবহানাল্লাহ। কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, 3 টুকরা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, 3 টুকরা সাদা মার্কিন তোমার পরাইয়া, 3.5 হাত কবর ঘরে আসিবে শুয়াইয়া, ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী গো, কোন দিন জানি আসবে গ্রেফতারি। কথা বলেন ঠিক কিনা? ওই কবর দেশে যাইতে হবে কি হবে না? কবর দেশে যখন যাবেন, সর্বপ্রথম আপনাকে যখন কবরে রাখা হবে, রাখার পরে 40 কদম অতিবাহিত হওয়ার পরে আপনার কবরে 2 জন ফেরেশতা আসবে, আইসা আপনাকে প্রশ্ন করবে আরবিতে, যদি উত্তর দিতে না পারেন, যদি উত্তর দিতে না পারেন, তাহলে আপনার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে।
ফেসলাক যিনি, আমি ফেসলাগের নিয়ে কথাই কই আমি। প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, হুজুর যদি বেঈমান হয় তাহলে উত্তর দিতে পারবে না, আর যখন উত্তর দিতে পারবে না তখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আপনারাই বলেন, এখন আপনি বলতেছেন উত্তর দিতে পারবে না, তখন তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে কেন? ব্যাখ্যা দেন, উত্তর দেন। ওই ব্যক্তিকে কবরে রাখা হলো, প্রশ্ন করা হলো, মান রব্বুকা, তোমার রবকে? এই ব্যক্তি বলল, লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। প্রশ্ন করা হলো, আমান দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি ছিল? আপনি বললেন, লা আদ্রি, আমি জানি না। প্রশ্ন করা হলো, নবীজিকে সশরীরে কবরে আইনা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, উনি কে, তুমি কি চিনো নাকি? আপনি বললেন, লা আদ্রি, আমি জানি না। উত্তর কি হা হয়েছে নাকি না হয়েছে? না উত্তর হয়েছে। তখন আল্লাহ কুদরতি ফেরেশতা, আল্লাহর ফেরেশতার মাধ্যমে বলবে, তার জন্য বেহেশতের দরজাটা খুলে দাও। বেহেশতের দরজা যখন খুলে দিবে, হুরগেলমানের আওয়াজ, বেহেশতের পাখিদের কলরব, সুন্দর বেহেশতি সুগ্রাম তার কবর ভরে যাবে। সে আনন্দে উৎফুল্ল হয়ে যাবে এবং সে চিল্লাইতে থাকবে, নাচতে থাকবে, আহা এত সুন্দর বেহেশত, এত মজাদার বেহেশত, আমি বুঝি বেহেশতের বাসিন্দা হয়ে গেলাম। একটু পরে এই এক ফেরেশতা তারে ডাক দিয়া কইব, বান্দা এত লাভ হয় না, এত লাভ হয় না, তোমার এই জান্নাতটা দেখাইতেছি, দেখো জান্নাতের কত বড় নিয়ামত। কহ, নিজে চোখেই তো দেখতেছি জান্নাতের অনেক বড় নিয়ামত, আমাকে কি জান্নাতে দেওয়া যাবে? না না না, তোমাকে কখনোই জান্নাতে দেওয়া যাবে না। জান্নাতটা এই জন্য তোমার জন্য খুলে দিছি, যাতে তুমি দেখতে পারো কত বড় নিয়ামত থেকে তুমি বঞ্চিত হইছো। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত থেকে তুমি বঞ্চিত হইলা, এই জন্য তোমার জন্য সর্বপ্রথম জান্নাত খুলে দেওয়া হলো। এখন তুমি তাকায় দেখো বাম দিকে, বাম দিকে তাকায় দেখে জাহান্নাম আওয়াজ দিতেছে, গর্জন গর্জন করতেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নাম দেখে ব্যক্তি চিৎকার করতে শুরু করবে। ওই মুহূর্তে একজন ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠায় দিবে। ফেরেশতার আকৃতি হবে বিশাল, তার দুটা চোখ থাকবে কিন্তু একটা চোখেও সে দেখবে না, দুইটা কান থাকবে এরপরে একটা কানও সে শুনবে না। তার হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবে, এটা দিয়ে তাকে পিটাবে, সে চিল্লাইবে, ফেরেশতা কানে শুনবে না, তার শরীরে রক্তাক্ত হবে, ফেরেশতা চোখে দেখবে না, আজীবন অনন্তকাল কবরের মধ্যে তাকে শাস্তি পেতে হবে। বলেন, ওই কবর কি সামনে না পিছনে? কথা কোন, সামনে না পিছনে? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। মাটির ভিতরের মধ্যে ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। যুবক ভাই, তোমার পায়ে ধরে আজকের মাহফিল থেকে বলে যায়, হইতে পারে হায়াতে জিন্দেগি যদি শেষ হইয়া যায়, আমার মৃত্যুর খবরটা তোমাদের কানে যদি আসে, সকলের কাছে একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে কবরের মধ্যে শান্তি দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, এই পৃথিবীর কেউ থাকবে না, যাইতে হবে সেই অন্ধকার কবরে, যেই অন্ধকার কবরে নবী ছাড়া কেউ আপন থাকবে না, নবী ছাড়াই কবরের মধ্যে বাতি জ্বালানোর কেউ থাকবে না। এই জন্য যুবক ভাই, তোমার পায়ে ধরে বলে যায়, যদি দাড়ি না রাখো আজকে থেকে তওবা করো, দাড়ি রাখবা। যদি নামাজ না পড়ো আজকে থেকে তওবা করো, নামাজ ছাড়বা না। সামনে মার্চ মাসে
মাসে রোজা আসতেছে, তওবা করো যে রমজানের একটা রোজাও আমি ছাড়বো না। এইভাবে তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, মিনতি করো, কাকতি করো। যদি মনের মতো করতে পারো, আমার আল্লাহ বলেছে তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোর গুনাহ যদি পৃথিবীর মধ্যে যত গাছ আছে গাছের পাতা পরিমাণ হয়, যদি একবার খাটি দিলে অন্তর থেকে তওবা করতে পারো, তাহলে সমস্ত গুনাহ ক্ষমা করে তোমাকে নিষ্পাপ বানায়া দিব। সেই আল্লাহ কি মহান এখনো আছে না নাই? এই জন্য যুবক ভাই, তুমি তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। পিতা মাতার খেদমত করো, একজন নেককার আল্লাহর ওলির সোহবতে থাকো। পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? আজকালকে সবকিছুই হয়, নামাজ হয়, রোজা হয়, সব হয়, মাগার বাড়িতে গিয়ে পিতা মাতার সাথে অশান্তি হয়। কথা কোন ঠিক কিনা? আরে বেটা, তোমারে 9 মাস 40 দিন তোমারে মায়ের উদরের মধ্যে রাখছে, রাখার পরে দিয়া তোমারে দুনিয়ার মধ্যে আনছে, আইনা তোমারে বড় করছে, 18 বছর বয়স হয়েছে, তোমাকে বিয়ে করাইছে, এখন বউ লয়ে যাও গা শহর। ঠিক না বেঠে? আরে কথা কোন ঠিক না বেঠে? 2 দিনে বউ হয়ে যাও গা শহর লইয়া থাকতে, আর এদিকে মা অসহায়, তুমি টাকা পাঠাও, আর তোমার টাকার মধ্যে তুতু নিক্ষেপ করি, এই টাকার কোনো মূল্য আসবে না যদি না তোমার কোনো টাকা নাই, গরিবী হাল, একদিন খাইলে একদিন খাইতে পাও না। এরপরে তুমি মার সামনে আসো, তোমার সাধ্য অনুযায়ী তোমাকে দান করা, তোমার মার খেদমত করার চেষ্টা করছো, দেখবা তোমার মা অটোমেটিকলি খুশি হয়ে যাবে। কারণ তুমি দূরাই থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছো, বলেন সুখ বলতে কিছু আছে? এই পরিবারে সুখ নাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করবেন। মনে রাখবেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি পিতা মাতা মনে কষ্ট পায়, কষ্ট পেয়ে তুমি কবরে গেলা, নির্ঘাত নিঃসন্দেহে জাহান্নামে যাবে। কয়েক শ্রেণীর লোক আছে যেগুলা জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে একটা হলো সুর, ডাকাইত এবং যারা জাদু করে, তারা বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাদের ক্ষমা করবে না। এই জন্য পিতামাতার খেদমত যদি তুমি না করো, পিতামাতার মনে যদি কষ্ট থাকে, পিতামাতা যদি তোমারে ক্ষমা না করে, তুমি কবরে শান্তি পাবে না, বেহেশতে যাইতে পারবে না, জাহান্নাম তোমার ঘর হবে। ঠিক না ঠিক? এই জন্য তো আমি সবসময় কই, মা দুঃখিনী ওয়াবাগিনী, সন্তানের নয়ন মনি গো, ওরে মায়েরই চরণে মিলে বেহেশতেরই ঠিকানা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, খাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া, ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সে মা বাঁচাইল তোমারে। মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। কইতাম নি একটা কইতাম, মাঘ মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া, কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া। মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে, আগুন দরিয়া যাইতো মায়ের কলিজাতে। মা দুঃখিনী আদর করে বুকেতে আগরাইয়া ধরে রে, মা দুঃখিনী আদর করে
বুকেতে আগরাইয়া ধরে রে, ওরে মা বিহনে চোখের পানি মুসার মতো নাই কেউ, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অবাগিনী সন্তানের নয়ন মনি গো, ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে ভুইলা গেলা স্ত্রীর কথায়। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই, ওরে মায়েরই কান্দনের ছুটে আল্লাহর আরশকে পেয়ে উঠে রে, মা দুঃখিনীর কান্দনের ছুটে আল্লাহর আরশকে পেয়ে উঠে রে, ওরে মা জননী নাই রে যাহার কে বিদে তাকে সান্ত্বনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, জোরে বলেন সুরে জালালি হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যখন কোলে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছি, আপনারা কেউ মনে কষ্ট নিছেন? কষ্ট নিছেন? সকালে উঠতে আবার এই যে মেম্বার সাহেবরে কেউ গালি টালি দেন না, যে তারে কইবেন যে আনচুন যে নি কইছে আমরা সন্তুষ্ট আছি, তার একটু সান্ত্বনা দিবেন, সবাই পারবেন না ইনশাল্লাহ। তার জন্য একটু দোয়া করবেন। অত্যন্ত পাগল, অত্যন্ত আমাকে আদর করে, আমাকে বুকে রাখতে চায় ইনশাল্লাহ। আল্লাহ যে তার হায়াতে বরকত দান করে, বলেন আমিন। আগামীতে যদি আমি বাঁচি ইনশাল্লাহ তার দাওয়াত আমি রক্ষা করার চেষ্টা করব ফেব্রুয়ারির 1 তারিখ ইনশাল্লাহ। মনে থাকবে তো সবার ইনশাল্লাহ। সর্বশেষে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে 2-1টা আমলের কথা কইতাম। হুজুরে বলছে 2-1টা আমল বলবো না ইনশাল্লাহ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ তো পড়বে না, মা মহিলারা এসেছে, তাদের উদ্দেশ্য 5 টাকা যদি কোনো মা মহিলারা করে নিঃসন্দেহে সেই ব্যক্তি বেহেশতে যাবে। এই মা মহিলাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার স্বামীর খেদমত করা, 4 নাম্বার এই রমজান মাসে রোজা রাখা তো বলছি, নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর খেদমত করা এবং পর্দায় থাকা। কটা হইল? এই 4 টাকা যদি কোনো মা মহিলারা করতে পারে সেই ব্যক্তি বেহেশতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর পুরুষের জন্য আছে 5টা কাজ। 5টা কাজের প্রথমটা হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, এরপরে রমজান মাসে রোজা রাখবেন, এরপরে আল্লাহর হুকুম মানার চেষ্টা করবেন। 4 নাম্বার চেষ্টা মানে আল্লাহর হুকুম মানতেই হবে। 4 নাম্বার নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করবেন। 5 নাম্বার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ এগুলা করার চেষ্টা করবেন। এবং কিছু আমল আছে এগুলা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। হুজুর আইছে, উনি আপনাদেরকে আধ্যাত্মিক বিষয়ে কথা বলবে। আল্লাহ তার হায়াতে বরকত দান করে। আমি যেই কথাই বলেছি আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম এবং দ্বিতীয়ত আপনাদেরকে সঠিক বুঝ এবং আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।